আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে একটি স্পেশাল চিকেন রেসিপি নিয়ে এলাম। আজকে স্পেশাল চিকেন রেসিপির জন্য আমি এখানে 2টি মুরগি থেকে 1.5 কিলো চিকেন নিয়েছি। 1.5 কিলো চিকেনকে আমি এখানে ওই যে কাঁটা চামচ দিয়ে কেচে তারপরে আদা রসুন আর সামান্য লবণ দিয়ে আমি প্রায় 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখেছি। আপনারা চাইলে সামান্য হলুদও দিতে পারেন। আমি হলুদ দেইনি, এটা কাঁটা চামচ দিয়ে প্রত্যেকটাকে খুব ভালোভাবে এটাকে মিহিভাবে কেচে নিয়েছি। আপনারা চাইলে একটা ধারালো চাকু দিয়েও কেচে নিতে পারেন। আমি পেঁয়াজ পেস্ট নিয়েছি প্রায় 1 কাপের চাইতে একটু বেশি। 1.5 টেবিল চামচ নিয়েছি রসুন পেস্ট, 1.5 চা চামচ নিয়েছি আদা পেস্ট, একটি টমেটোর পিউরি নিয়েছি আমি এখানে, হাফ কাপ কাজু এবং কাঠবাদাম মিলে নিয়েছি, ঘি নিলাম, আর হলো জিরার গুঁড়ো নিয়েছি 1.5 চা চামচ, 1 চা চামচ মরিচ, 1 চা চামচ হলুদ, স্বাদমতো লবণ, সামান্য টেস্টিং সল্ট, 4টি লবঙ্গ এবং 4টি থেতলানো এলাচ, 2টি তেজপাতা, 2 টুকরো দারচিনি, আর হলো সাদা এবং গোলমরিচ আমি একটু গুঁড়ো করে নিয়েছি। সরিষার তেল নিলাম, আপনারা চাইলে রান্নার রেগুলার তেল নিতে পারেন। কাঁচামরিচ নিয়েছি প্রায় 10-15টি। এখানে আমি প্রথমে একটা কড়াইতে তেল গরম করে চিকেনটাকে ফ্রাই করে নিব। চিকেনটাকে কিন্তু একেবারে বেশি হার্ড করে ভাজা যাবে না, আর একেবারে নরম করে ভাজবো না, মোটামুটি। আমি এখানে হলুদটা যেহেতু দেইনি, আমি একটু হালকাভাবে ভেজে নিচ্ছি, একেবারেও হালকা না, মাঝারিভাবে আমি ভেজে নিলাম। কড়াইটা পরিষ্কার করে তারপরে আমি তেল গরম করে এবার শুধু রসুন পেস্টটা দিয়েছি। স্টেপ বাই স্টেপ ফলো করবেন যে না আমি কখন কোন মশলাটা দিই। এখানে মশলা দেওয়ার উপরেই কিন্তু ডিপেন্ড করে এখানে স্পেশাল সেই স্বাদটা আসার। প্রথম রসুনটা যখন ব্রাউন হয়ে গেছে তখন কিন্তু আমি পেঁয়াজের পেস্টটা দিয়েছি। পেঁয়াজের পেস্টটা যখন এভাবে ব্রাউন হয়ে আসবে ঠিক তখন দেব আদার পেস্ট। আদার পেস্টটাকে আমি সামান্য 2 মিনিট ভাজবো। জিরাটাকে শুধু 1 মিনিট, হলুদটাকেও 1 মিনিট আমি কষিয়ে নিব। তারপরে দেব আমি সব শেষে মরিচ এবং সামান্য একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে এবার গরম মশলাটাকে আমি দিয়ে দিচ্ছি। গরম মশলাটাকে কিন্তু এখনই দিতে হবে। টমেটোর পিউরিটাকে আমি অর্ধেকটা ব্যবহার করলাম, আর 4-5টা কাঁচামরিচ এখন দিয়েছি। দিয়ে তারপরে চিকেনটাকে দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিব 5 মিনিট। আপনারা এই স্টেপগুলো যদি ফলো না করেন দেখা গেল আসলে সেই স্বাদটা যেটার যে স্পেশালিস্টটা আসলে আসবে না। এখানে আমি গরম পানি দিয়ে দিলাম প্রায় 1 কাপের 1 মগের মতো, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে দেব আমি বাদামের পেস্টটা কিন্তু সর্বশেষ দিয়েছি, এটা খেয়াল রাখতে হবে আপনাদের। দিয়ে প্রায় আরও 5 মিনিট আমি এটাকে কষিয়ে নিচ্ছি। 5-7 মিনিট যা লাগে আমি এবার টেস্টিং সল্টটা দিয়ে দিচ্ছি, দিয়ে আরও কিছুক্ষণ জাল দিয়ে একটু ঘন করে নিব। 2 চা চামচ ঘি দিয়ে দিলাম। আমার কিন্তু এই রান্নাটা রাত 2টো করতেছি, আমার হাজব্যান্ড যেহেতু বাসায় নেই, সকালের জন্য আমি রান্না করলাম, ঘুম আসতেছে না, এই জন্য এই যে সর্বশেষ আমি কাঁচামরিচ এবং আলু বোখরাটা দিয়েছি। আপনারা আলু বোখরাটা কিন্তু স্কিপ করতে পারেন, আর কাঁচামরিচটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আমি জাল বন্ধ করে আরও 5 মিনিট রেখে দিলাম। এই যে আমার এটা এরকম হবে, সকালবেলা যখন আমি গরম করব একদম পারফেক্ট আমার রেসিপিটা হয়ে যাবে। আপনারা একবার হলেও ট্রাই করে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে যে আমার রান্নাটা আসলে কেমন হয়েছে। যে একবার খাবে বারবার আপনাদের কাছে রিকোয়েস্ট করবে এই রান্নার জন্য। অবশ্যই কিন্তু যদি ভালো লাগে একটি লাইক দিবেন এবং আমার রেসিপিটাকে শেয়ার করে দিবেন। আর নতুন যারা আছে অনুরোধ রইল একটু সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।